বর্তমান ইরান ও ইসরায়েলের যুদ্ধ নিয়ে এই মুহূর্তে আমাদের সোশ্যাল মিডিয়াগুলো উত্তাল। আমরা বাঙালিরা আবেগে ভাসতেছি, ফেসবুকে প্রতিনিয়ত ভিডিও আপলোড করতেছি। কেউ বলতেছি ইরানের সাথে চীন আছে, কেউ বলতেছি উত্তর কোরিয়ার কিং জং উন পাশে দাঁড়াবে। কিন্তু ভাই একটু ভেবে দেখুন তো, অন্যের শক্তিতে আমাদের এত মাথা ঘামিয়ে কী লাভ? বিপদের সময় যুদ্ধটা কিন্তু শেষ পর্যন্ত একাই লড়ে যেতে হয়। আমি এখানে বলতেছি না যে আমরা ইরানকে সাপোর্ট করব না, আমরা ইরানকে সাপোর্ট করব, কারণ সেটা হলো একটা মুসলিম কান্ট্রি এবং আমাদের বাংলাদেশও হচ্ছে একটা মুসলিম কান্ট্রি। কিন্তু সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নয়, বাস্তবে করে দেখে। একটু পিছনের দিকে তাকান, ইউক্রেন বা ফিলিস্তিন থেকে আমরা কি শিখলাম? বিপদের সময় কেউ কি জীবন দিতে এগিয়ে আসে? আজ কোনো মুসলিম দেশ অন্য মুসলিম দেশের জন্য সরাসরি ময়দানে নামছে না। সবাই নিজের স্বার্থে, নিজের অর্থনীতি আর নিজের সীমানা নিয়ে ব্যস্ত। এটাই নির্মম বাস্তবতা। আজ যদি আমাদের বাংলাদেশের উপর কোনো বড় আঘাত আসে, তাহলে আমরা কি করব? আমাদের কি সেই পরিমাণ শক্তিশালী মিসাইল ডিফেন্স সিস্টেম বা অত্যাধুনিক প্রযুক্তি আছে যা দিয়ে আমরা আকাশ সীমা রক্ষা করব? আসলে এই কথাগুলো যখন আমি অন্য কারো ভিডিওতে শুনি, তখন বুকে একটা আঘাত লাগে যে আমরা কি নিয়ে যুদ্ধ করব? আমাদের কি আছে যা দিয়ে আমরা যুদ্ধ করব? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে বলে গিয়েছেন শেষ জামানার ভয়াবহ যুদ্ধের কথা। তিনি শুধু যুদ্ধের কথা বলেননি, বরং ঈমানদারদের যুদ্ধের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিতে বলেছেন। ইসলাম আমাদের শিখিয়েছে শত্রুর মোকাবেলায় নিজের শক্তি ও ঘোড়া সবসময় প্রস্তুত রাখতে। অথচ আমরা প্রস্তুতির বদলে অন্যের ভিডিও শেয়ার করে সময় নষ্ট করতেছি, অযথা অন্যের ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে গালাগালি করতেছি এবং অন্যকে ভিডিওর মাধ্যমে রোস্ট করতেছি। এখনকার যুদ্ধ শুধু লাঠি সোটা আর ঢাল তলোয়ার দিয়ে নয়, এখনকার যুদ্ধ হলো প্রযুক্তির। যার ড্রোন যত উন্নত, সেই দেশ তত নিরাপত্তা ও শক্তিশালী। তাই আমাদের তরুণ প্রজন্মকে শুধু সাধারণ ডিগ্রির পেছনে না ছুটে কারিগরি শিক্ষায়, টেকনিক্যাল এডুকেশনে দক্ষ হতে হবে। আমাদের প্রকৌশলী আর বিজ্ঞানীদের এমনভাবে গড়ে তুলতে হবে যেন বিদেশের দিকে না তাকিয়ে আমরা নিজেদের অস্ত্র, মিসাইল আর ড্রোন নিজেরাই বানাতে পারি। পরের দেশের উপর নির্ভরতা কমিয়ে নিজের প্রযুক্তি আর উদ্ভাবনী শক্তিতে গুরুত্ব দিন। দেশ যদি অর্থনৈতিক আর সাময়িকভাবে শক্তিশালী হয়, তবে শত্রু আমাদের ভয় পাবে। মনে রাখবেন, শক্তিমানকেই পৃথিবী সম্মান করে, দুর্বলকে কেউ দয়া দেখায় না। আমাদের উচিত একে অপরের পা টেনে না ধরে দেশকে স্বয়ংপূর্ণ করার কাজে আত্মনিয়োজক করা। দেশকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন, আবেগে নয় বাস্তবে বাঁচুন। পরের ঘরে আগুন দেখে হাততালি না দিয়ে আগে নিজের ঘরটাকে সুরক্ষিত করুন। আমাদের এখনই সময় সাময়িক শক্তিতে এবং প্রযুক্তিতে বিপ্লব আনা। সবশেষে আমার কথা হলো, আমরা সবাই কারিগরি শিক্ষাকে গুরুত্ব দেব, দেশের উন্নয়ন করব, সাময়িক শক্তিতে গুরুত্ব দেব, মিসাইল তৈরি করব, ড্রোন তৈরি করব, বিমান, হেলিকপ্টার সব কিছু আমাদের নিজের দেশেই তৈরি করব, অন্য দেশের ভরসায় না থেকে। কোন দেশ কী করলো, কোন দেশ কতটা শক্তিশালী, কোন দেশের সাথে কোন দেশের যুদ্ধ লাগলো, সেই সব না দেখে আগের নিজের দেশটাকেই আমরা সবাই মিলে চলুন শক্তিশালী করি। তো আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। এই ভিডিওটি শেয়ার করে অন্যকেও সচেতন করুন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।